রেজ কম্পিউটার এডুকেশনে আপনাদেরকে স্বাগত। আমি মনিরুদ্দিন চৌধুরী আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2013 পেজ সেটআপ কিভাবে করা যায়। আমরা অনেক ক্ষেত্রে কি কাজ করি, কাজ করার পর কি হয়, প্রিন্ট আউট যখন দিই তখন মাইক্রোসফট ওয়ার্ডকে প্রিন্ট আউট দেওয়ার পর প্রিন্ট ঠিকঠাক আসে না। কারণ হচ্ছে পেজ সেটআপের গন্ডগোল। পেজ সেটআপ ঠিকঠাক করলে প্রিন্ট আউট ঠিকঠাক হয়। জেনে চলুন আজকে দেখা যাক 2013 মাইক্রোসফট ওয়ার্ডের পেজ সেটআপ। আমরা চলে এলাম 2013 অফিস মাইক্রোসফট ওয়ার্ড। এখানে একটা অংশ আমরা টাইপ করে নিই, এটা টাইপ করে নিলাম। এইটা টাইপ করলে আমরা প্রথমে দেখে নেব যে আমরা কোন পেজটার উপর টাইপ করছি, এই পেজটার সাইজ কি। তাহলে আমরা যাব কোথায়, পেজ লেআউটে। পেজ লেআউটে দেখুন এখানে আছে ওরিয়েন্টেশন আর সাইজ। সাইজে প্রথমে দেখুন এখানে চলে আসি A4। আমরা যদি A4 পেজে প্রিন্ট আউট করতে চাই বা A4 পেজের উপর কাজ করতে চাই তাহলে A4 এ ক্লিক করে দিলাম। এই পেজটা আমার A4 হয়ে গেল। এরপরে যদি আমরা এখানে দেখি ওরিয়েন্টেশন যে পোর্ট্রেট আর ল্যান্ডস্কেপ। পোর্ট্রেট মানে হচ্ছে লম্বালম্বি ভাবে যে প্রিন্ট আউট দিই, আর ল্যান্ডস্কেপ মানে হচ্ছে পেজটা যদি আড়াআড়ি দিই, এবং ক্লিক করি তাহলে পেজটা আড়াআড়ি। আর পোর্ট্রেট যদি করি, পোর্ট্রেট হলে লম্বালম্বি প্রিন্ট আউট হবে। এরপরে আমরা দেখব যে আমাদের রুলার, ধরুন এই পেজটার মার্জিন কোন দিকটা কতটা কি ছাড়া গেল। এখানে দেখুন মার্জিন আছে, অটোমেটিক দেওয়া আছে। আমরা মার্জিনটা নিজের মতো সেট আপ করতে পারি। প্রথমে আমরা দেখুন ভিউয়ে গেলে রুলারটা নিই, ভিউতে রুলার দিলে আমরা এখানে দেখতে পারবো। দেখুন এই বাঁ দিকটা দেখুন কতটা ছাড়া আছে, এই দিকটা ডান দিকটা দেখুন কতটা ছাড়া আছে, এই টপটা কতটা ছাড়া আছে দেখুন, উপরটা। আর নিচে দিয়ে চলে আসুন, দেখুন এটা নিচে দিয়ে ছাড়া আছে। এটা যদি আমরা প্রিন্ট আউট দিই তাহলে কি হবে, এই যে উপরের অংশটা আছে এটা ফাঁকা আসবে, বাঁ দিকটা ফাঁকা আসবে, ডান দিকটা ফাঁকা আসবে। এটাকে যদি আমরা সেট আপ করতে চাই, যদি আমরা এটা কম করতে চাই, দিকটা এই দিকটা উপরটা নিচেটা কম করতে চাই এবং প্রিন্ট আউট ঠিকঠাক দিতে চাই, তাহলে আমরা কি করবো, প্রথমে দেখুন পেজ লেআউটে ক্লিক করুন। আগেই বললাম যে ভিউয়ে গিয়ে আপনারা প্রথমে রুলারটাকে ঠিক করে নেবেন, ঠিক চিহ্ন নেবেন। দেখুন রুলারটা না থাকলে আপনারা বুঝতে পারবেন না। তাহলে রুলারে ক্লিক করে দিলাম ভিউয়ে গিয়ে, তাহলে আমরা রুলারটা পেয়ে গেলাম। এখানে ক্লিক করুন, দেখুন বাঁ দিকটা এতটা ছাড়া আছে, ডান দিকটা এতটা ছাড়া আছে, উপরটা এতটা ছাড়া আছে। এরপর চলে আসবো আমরা পেজ লেআউট। যেহেতু আমরা পেজ সেট আপ করবো, পেজ লেআউট থেকে চলে আসার পর দেখুন এখানে একটা ছোট্ট লঞ্চের চিহ্ন আছে, পেজ সেট আপের ঠিক কোণেতে। এখানে ক্লিক করুন, ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা বক্স খুলে যাবে। এই বক্সটা, এই বক্সে দেখুন হচ্ছে মার্জিন পেপার লেআউট। মার্জিনে দেখুন এখানে টপ, লেফট, বটম, রাইট দেওয়া আছে। আর এখানে দেখুন পোর্ট্রেট আর ল্যান্ডস্কেপ দেওয়া আছে। আমরা পোর্ট্রেট আর ল্যান্ডস্কেপটা দেখালাম, আর এখানে যে পেজটা সেট আপ করবো সেটা এখানে দেখাবো। ধরুন মার্জিনে এখানে টপ আছে 1, এটা যদি আমরা দেখুন কমাচ্ছি, দেখুন উপরটা উঠছে, টপটা এখানটা দাঁড়ান, দেখুন উপরের দিকটা উঠছে। ধরুন আমরা 5 করলাম, দেখুন 5টা উপরে, এবং নিচের দিকটা দাঁড়ান বটম করুন, দেখুন নিচের দিকটা নামছে। এবার যদি আমরা বাঁ দিকটা করি, লেফট মার্জিনটা কমাই, দেখুন লেফট, বাঁ দিকটা 5 করলাম। ডান দিকটাও যদি আমরা 5 করি তাহলে দেখুন 5 করলাম, এটা 6 হচ্ছে, এটা 5 করে দিলাম। আমি 6 করতে পারেন, মেপে নিই। তো আমরা ওকে করার সঙ্গে সঙ্গে দেখুন পেজটা, আমরা আগে দেখলাম যে বাঁ দিকের অনেকটা জায়গা ফাঁকা ছিল, এখন দেখুন অনেকটা কমে গেছে। এই দিকটা ক্লিক করুন, দেখুন অনেকটা ডান দিকটা কমে গেছে, টপটা দেখুন কমে গেছে। তাহলে আমরা পেজ লেআউটে যে পেজ সেটআপে গিয়ে মার্জিনটা ঠিকঠাক করতে পারি। আর ল্যান্ডস্কেপ আর পোর্ট্রেট আমরা দিলাম, পোর্ট্রেটটা হচ্ছে লম্বালম্বি আর ল্যান্ডস্কেপ মানে হচ্ছে আড়াআড়ি পেজটা প্রিন্ট হবে, পোর্ট্রেট মানে হচ্ছে লম্বালম্বি। এবার পেপারে চলে আসে। পেপারে আসার পর দেখুন এখানে বিভিন্ন ধরনের পেপার দেওয়া থাকে, বিভিন্ন। আগেই আমরা সাইজে গিয়ে, এখানে আমরা সাইজে গিয়ে A4 সাইজ বেছে নিয়েছি। এখান থেকেও আপনারা পেপারে গিয়ে পেপার সাইজ বেছে নেবে। আমরা A4 এখানে যদি করে দিই তাহলে দেখুন A4 চলে এলো, ওকে করে দিলাম। এরপরে দেখুন এই পেজটা আমরা এই পেজ লেআউটের মাধ্যমে আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডের পেজ সেটআপ তৈরি করতে পারবো, এবং এটার মাধ্যমে আমরা ঠিক দেখে নিতে পারবো যে আমার পেজটা ঠিকঠাক প্রিন্ট আউট হবে কিনা। এখানে যদি আমরা প্রিন্ট দিই এবং প্রিন্টে ক্লিক করি, A4 সাইজে ক্লিক করে দিই,
এই যে F4। এরপরে যদি আমরা প্রিন্ট দিই তাহলেই দেখুন এই যে দেখাচ্ছে এইখানটায় দেখাচ্ছে, এখানে দেখুন এই ধরনের প্রিন্ট আউট বেরিয়ে আসবে। তাহলে আমাদের আর কোনো গোলমাল হবে না। অতএব আমরা যদি মাইক্রোসফট ওয়ার্ডে পেজ লেআউটে যে পেজ সেটআপ করি এবং মার্জিন, পেপার এবং লেআউটটার ক্ষেত্রে দেখুন এখানে লেআউটটা দেওয়া আছে। লেআউট, হেডার, ফুটার কতটা ছেড়ে গেছে, আমরা হেডার ফুটার মার্জিনের ক্ষেত্রে হেডার ফুটার টপ আর বটনটা করে দিচ্ছি। পেপার, লেআউট, মার্জিন। তো এইখান থেকে আমরা এইভাবে পেজ সেটআপ করে আমরা প্রিন্ট আউট দিতে পারবো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যারা নতুন দেখছেন এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।